আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি মুকিত মাহবুব খান, মাহবুব ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটি অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র। এটি হচ্ছে ভুট্টা মার। আপনারা সকলেই জানেন ভুট্টা মার বাংলাদেশে একটি অত্যন্ত প্রয়োজনীয় যন্ত্র, যেটা বাংলাদেশে সবসময় প্রয়োজন হয়। ভুট্টা মারের যন্ত্রটি নর্মালি দেখা যাচ্ছে যে বাংলাদেশে এখন প্রচুর ভুট্টার চাষ হয়। এইসব ভুট্টার চাষে পর সেটা মাড়াই করার জন্য বা সংরক্ষণ করার জন্য আমাদের ভুট্টা মারার যন্ত্রটি একটি অত্যন্ত প্রয়োজনীয় একটি যন্ত্র। আপনারা দেখতে পারতেছেন এখানে যে যন্ত্রটি আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে, সেই যন্ত্রটি একটি ছোট যন্ত্র। এটা ক্যাপাসিটি হবে মাত্র 1 টন থেকে 1200 কেজি। এই 1200 কেজি ক্যাপাসিটির মেশিনগুলো আপনারা জিজ্ঞেস করতে পারেন, আমরা যখন ব্যবসায়িকভাবে যাবো তখন এত ছোট যন্ত্র দিয়ে আমরা কী করব। আমাদের দেশে কিছু প্রান্তিক কৃষক আছে যারা সবসময় চেষ্টা করে অল্প আয়ের ভিতরে বা একটি যন্ত্র ব্যবহার করে 2-3টে মেশিন চালানোর জন্য। এটি হচ্ছে 4 ঘোড়া একটি সেলো ইঞ্জিন। এই ইঞ্জিনটি আপনার 4 ঘোড়া বা 6 ঘোড়া ব্যবহার করে এই মেশিনটি আমরা চালাতে পারি, যার ফলে কৃষক একই যন্ত্র দিয়ে সেচ করতে পারতেছে, একই যন্ত্র দিয়ে সে ধান মারাই ওপেন ড্রাম শেষে ইউজ করে ধান মারাই করতে পারতেছে, এবং সেই যন্ত্রটি দিয়েই তারা ভুট্টাও মারাই করতে পারবে। তো একই যন্ত্র দিয়ে 3 থেকে 4টি মেশিন ব্যবহার করতে পারে, এমন প্রান্তিক কৃষকদের জন্য নিয়ে আসা আমাদের এই ভুট্টা মারাই যন্ত্রটি আপনারা দেখতে পাচ্ছেন। এইটি হচ্ছে আমাদের ফিডিং ট্রে, যেদিকে আমরা ভুট্টাগুলো দিব। এখানে আমাদের সিলিন্ডারটা আছে, যে সিলিন্ডারের ভিতরে ভুট্টাটা ক্রাশিং হবে, এবং আমাদের যে ভুট্টার দানাগুলো একেবারে অবিকৃতভাবে সুন্দরভাবে দানা একটাও না ভেঙে এদিক দিয়ে বের হয়ে যাবে, যেটা হচ্ছে আমাদের ক্রপ ডেলিভারি ট্রে, এবং এদিক দিয়ে সমস্ত ক্রপ বের হয়ে যাবে। ক্রপ বের হয়ে যাওয়ার পর দেখা যাচ্ছে যে আমাদের ম্যাক্সিমাম ভুট্টাই থাকে সুন্দর, পরিচ্ছন্ন এবং চকচকে। তো আমরা আশা করি যে যন্ত্রটি আপনাদের সকলেরই ভালো লাগবে। চলুন দেখে আসি এই যন্ত্রের কার্যক্রম।